অল্প সময় কথা বলবো। শুধু দিন, আল্লাহ যে আমাদেরকে দিন দিয়েছেন, এই দিনটা যে শুধু মাদ্রাসা পড়াপড়ির নাম না, শুধু যে টুপি আর দাড়ি আর মসজিদ আর মাদ্রাসা ঈদগাহ আর হজ আর ওয়াজ আর যাকাতের নাম না, এই বিষয়টার উপর একটু আপনাদেরকে টাচ লাগায় যাবে। শুধু একটু কোরআনে পাক থেকে চমৎকার আয়াত তিলাওয়াত করেছি আমি। সব আয়াতই তো চমৎকার, এই আয়াতটা আরো বেশি চমৎকার। এই আয়াতে কারিমা নবীজির চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি একদিন তেলাওয়াত করছেন এই আয়াত। পাশে ছিল একজন ইহুদি। এই আয়াত শ্রবণ করার পরে ইহুদি বলতেছে, আব্দুল্লাহ, এই আয়াত যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো, তাহলে যেই দিনে এই আয়াত নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। তাহলে বুঝেন এই আয়াতের তথ্য কেমন, মর্ম কেমন, এই আয়াতের মর্যাদা কেমন, এই আয়াতের ঘোষণা কত উন্নত। এই কথা শুনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন ওনাকে বললেন, ইহুদিকে বললেন, হে মিয়া, এই আয়াত তোমাদের কিতাবে নাজিল হইলে সেই দিনটাকে তোমরা ঈদের দিন বানায় নিতে। তোমরা কি জানো এই আয়াতকে আল্লাহ পাক নাজিল করেছেন ডবল ঈদের দিনে? সুবহানাল্লাহ বললেন না? যে তোমরা তো সিঙ্গেল ঈদের দিন বানাইতা, আল্লাহ পাক নাজিল করতেই এই আয়াতটাকে ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। তাহলে এখন জানা দরকার ডাবল ঈদের দিন কোনটা, কোন সময় নাজিল হয়েছে। এটা বাইনান নাস মাশহুর, উলামায়ে কেরাম তো সবাই জানে, তালাবারাও জানে। এই আয়াতে কারিমা, আয়াত বলতে এটা আসলে এক আয়াতের শেষের অংশ, এর শুরুতে আরো অংশ আছে, আমি ওইটুক তেলাওয়াত করি নাই। এটা নাজিল হয়েছে নবীজির বিদায়ী হজে, আরাফার ময়দানে আসরের নামাজের পরে। নবী আলাইহিস সালাম তার উটের উপরে সওয়ার ছিলেন, এমত অবস্থায় দিনটা ছিল জুমাবার। একে তো আরাফা, এক ঈদ, দ্বিতীয়ত জুমা, ঈদুল উসবু লিল মুসলিমিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদের। এখন কথা হলো, এই আয়াতে এমন কি তথ্য আছে, ইহুদিরা পর্যন্ত এই আয়াতের উপরে চূড়ান্ত লোভ করে। এই আয়াতের নাজিল হওয়ার দিনটাকে তারা ঈদের দিন বানিয়ে ফেলত। এই আয়াতে এমন কি বর্ণনা, কি ঘোষণা আছে? মুহতারাম হাজিরিন, এই আয়াতে আল্লাহ পাক তিনটা ঘোষণা দিয়েছেন। আমি শুধু একটার উপরে কথা বলব। আল্লাহ পাক বলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি শুধু প্রথমটার কথা বলব। আল্লাহ বলেন, আল ইয়াউম, আজকের এই দিনে, আরাফার দিনে, আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দিন কি। খুব ভালোভাবে বুঝবেন। তাহলে কোরআনে পাকের এই আয়াতে শোনার পরে আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করতে 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 আরাফার এই দিনে বললেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করলাম। তাহলে প্রশ্ন হলো, দিন তো শুধু আমার রাসূলকে দেওয়া হয়নি, সকল নবীকেই তো দিন দেওয়া হয়েছিল, এবং সকল নবীগণের দিন একটা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত নবী রাসূলগণের ধর্ম একটা, সেটা হলো ইসলাম। কিন্তু ধর্মের সংবিধান, যেটাকে আরবিতে শরীয়ত বলা হয়, এটা সব পয়গম্বরের এক রকমের ছিল, বরং কোন কোন পয়গম্বরের শরীয়তের সাথে আরেক পয়গম্বরের শরীয়তের বিপরীতমুখী অবস্থানও ছিল। যেমন হযরত মূসা, হযরত ঈসা আলাইহিস সালাম, দুইজন পয়গম্বর, ওনাদের শরীয়তের কোন কোন বিধান বিপরীতমুখী ছিল। কারোটা ছিল ইফরাত, কারোটা ছিল তাফরীত, কারোটা খুব বাড়াবাড়ি, কারোটা খুব ছাড়াছাড়ি। যেমন আপনারা অবশ্যই জানবেন, এক পয়গম্বরের সময় শরীয়তের বিধান ছিল, কারো কাপড়ে যদি না পাক লাগে, এটা কিয়ামত পর্যন্ত ধুইলে আর পাক হবে না, এটা কেটে ফেলতে হবে। তাহলে এটা খুব বাড়াবাড়ি ছিল না? আর এক পয়গম্বরের শরীয়তের বিধান ছিল, কারো কাপড়ে যদি না পাক লাগে, এটা ধুইতেও হবে না, ওটা দিয়ে সব কাজ চলবে। এটা আবার বেশি ছাড়াছাড়ি।
কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন এটা হলো বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত মুতাদিল, বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে আমাদের। এটা কেটেও ফেলতে হবে না, এটা নিয়েও নামাজ চলবে না। মাঝখানে একটা পথ তৈরি করে দিয়েছেন, ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দ্বীন দিয়েছেন, কিন্তু তাদেরকে যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তটা ছিল হলো পূর্ণ, কামিল। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক যে দ্বীন, যে শরীয়ত দিয়েছেন এটা হলো আকমাল, কামিল, পরিপূর্ণ। সকল নবীদের শরীয়ত ছিল পূর্ণ, আমাদের নবীর শরীয়ত হলো পরিপূর্ণ। যেহেতু পূর্ণতার পরে পূর্ণতার আরো একটা অপশন পরিপূর্ণতা থাকে, কিন্তু পরিপূর্ণতার পরে আর পূর্ণতার অপশন থাকে না। এ কারণে আমাদের শরীয়তের পরে আর কোন শরীয়ত আমদানির সুযোগ নেই, আমাদের নবীর পরে আর কোন নবী আগমনের সুযোগ নেই, আমাদের কিতাবের পরে আর কোন কিতাব আমদানি করার সুযোগ নেই। এ কারণেই তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের, কাফের, কাদিয়ানি, কাফের। কেন? আল্লাহ পাক বললেন আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম। পরিপূর্ণতার পরে আর তো কোনো পূর্ণতার অপশন নাই। সঙ্গত কারণেই গোলামও নবী হওয়ার সুযোগ নাই, ওর আনিত ধর্মের কি পাওয়ার, স্বীকৃতি পাওয়ার সুযোগ নাই, ওর শরীয়তের স্বীকৃতি পাওয়ার কোনো সুযোগ নেই। এখন কথা হলো, আল্লাহ পাক তো বললেন আল-ইয়াউম আকমালতু লাকুম, আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আমাদের দেশেও দেখবেন আপার শিক্ষিত, ইংরেজি শিক্ষিত যারা, তাদের মুখে একটা শব্দ আমরা প্রায় শুনতে পাই, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। দেখবেন অধিকাংশ মুসলিম শিক্ষিতরা দেশে বিদেশে আপার যারা, তারা বলে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। খুব ভালো করে বুঝবেন, আমরা সাধারণ শিক্ষিত যারা, তারা আমরা সহজ বাংলা বলি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, তাম পৃথিবীর মুসলমানদের স্লোগান, শিক্ষিত লোকের স্লোগান ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটা শুধু আমাদের স্লোগান না, এটা আমাদের মহান রব্বুল আলামিনের চূড়ান্ত ফরমান, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এবার আসুন আমরাও জবানে স্বীকার করতেছি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। তার অর্থই হচ্ছে মানুষের জীবনে এমন কোন অপশন, এমন কোন ফাংশন, এমন কোন দিক, এমন কোন সাইড, এমন কোন কি বলে দিক নাই যেই দিকে ইসলাম মানুষের জীবন চলার জন্য কোড দেয় নাই, পদ্ধতি দেয় নাই, নীতিমালা দেয় নাই, এমন কোন দিক নাই। যদি কেউ বলে ইসলাম মানুষের জীবনের এই দিকটাতে নীতিমালা দেয় নাই, তাহলে ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলার কোনো সুযোগ নাই। তাহলে ইসলামকে তো কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহ পাকের ঘোষণা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে অবশ্যই আমার জীবনের যত অপশন ফাংশন আছে সব জায়গাতে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। কথা বলেন না কেন? সেই নীতিমালা যদি আমি মানি তাহলেই আমি মুসলিম, সেই নীতিমালা যদি আমি না মানি, কথা বলেন না কেন, তাহলে মুসলিম থাকার কোনো সম্ভাবনা নেই। আপনাদেরকে সহজে বোঝার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে, আর্মি, এরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, চাকরি করে ডিফেন্সে। ডিফেন্সে চাকরি করার কারণে তাদের জীবনের অনেক ক্ষেত্রেই স্বাধীনতা এখন নাই। চুল কাটতে গেলে তাদের স্বাধীনতা নেই। কোন আর্মি পার্সন নেইমার আর মেসি কাটিং এ চুল কাটতে পারবে না। কথা বলেন না কেন? তাকে চুল কাটতে হবে আর্মি কাটিং। এমনকি কোন আর্মি সে তার পোশাক তৈরি করতে চাইলে কালার চয়েস করার অধিকার নেই, ডিজাইন চয়েস করার অধিকার নেই, প্রিন্ট চয়েস করার অধিকার নেই।
তাকে সব দেবে হলো আর্মি, কালার আর্মি, প্রিন্ট আর্মি, ডিজাইন আর্মি। এমনকি পায়ের জুতো পরবে জুতা, এই জুতাটাতেও চয়েসের স্বাধীনতা আর্মি পার্সনের নাই, জুতাটাও দেবে আর্মি। এমনকি কোন আর্মি যদি অসুস্থ হয় যত্রতত্র যে কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার স্বাধীনতাও তার নাই, তাকে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। মনে রাখবেন, একজন আর্মি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধু আর্মি পার্সন হওয়ার কারণে তার যদি চুল কাটাতে স্বাধীনতা না থাকে, তার যদি জামা পরাতে স্বাধীনতা না থাকে, তার যদি জুতা পরাতে স্বাধীনতা না থাকে, তার যদি চিকিৎসা দেওয়াতে স্বাধীনতা না থাকে, আমি একজন মুসলিম, আমারও চুল কাটাতে স্বাধীনতা নাই, আমারও কথা বলাতে স্বাধীনতা নাই, আমারও জামা পরাতে স্বাধীনতা নাই। আর্মিকে যেমন ডিজাইন দিয়েছে আর্মি, আমাকে ডিজাইন দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম। আমিও নেইমার মেসি কাটিং দিতে পারবো না, আমি যেমন খুশি তেমন চুল কাটিং করতে পারবো না। আমি মুসলিম, আমি মানুষ, কিন্তু আমি মুসলিম। আমার ওই ভাই, উনিও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু সে আর্মি পার্সন। এ কারণে তার চুল কাটাতে নিজের স্বাধীনতা, কথা বলেন না কেন, নেই। আমি মুসলিম, আমার চুল কাটাতেও আমার স্বাধীনতা নাই। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার জীবন চলতে যত অপশন ফাংশন আছে সব দিক ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে ইংরেজি শিক্ষিত, উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ, লিডার পার্সন, তারা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ এটা শুধু নামাজে জান মানতে চায়, রোজাতে মানতে চায়, মসজিদে মানতে চায়, ঈদগাহ মাঠে মানতে চায়, হজে মানতে চায়, ওয়াজে মানতে চায়। দেশ পরিচালনায় ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মানতে চায় না। তোমরাই না বললা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ? যে ইসলাম চুল কাটার ডিজাইন দিয়েছে, সেই ইসলাম কি দেশ পরিচালনার ডিজাইন দেয় নাই? যে ইসলাম পথ চলার ডিজাইন দিয়েছে, আমি যে পথ চলবো, হাঁটবো, ইসলাম আমাকে হাঁটাতে ডিজাইন দিয়েছে। কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ডিজাইন দিয়েছে। মুসলিম জমিনের ভিতরে হাঁটবে কেমনে, সাথে সাথে সতর্কও করে দিয়েছেন হাঁটার ব্যাপারে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আমি যে পা হাঁটবো মাদ্রাসার ভিতরে, বারান্দাতে, ঘরে, বাইরে, রাজপথে, আমাকে হাঁটার ব্যাপারে ইসলাম নীতিমালা দিয়েছে। মুহতারাম হাজিরিন, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে মেহমানকে দাওয়াত করলে তার সাথে কি আচরণ করতে হবে, এখানেও ইসলাম নীতিমালা দিয়েছে। কথা বলেন না কেন? বক্তা, আমি বক্তা কোনো জায়গায় দাওয়াত নিলে সেখানে আমাকে কিভাবে এই ওয়াদা পূরণ করতে হবে, ইসলাম সেখানেও নীতিমালা দিয়েছে। মেজবানকেও নীতিমালা দিয়েছে, মেহমানকেও নীতিমালা দিয়েছে। যেই মেজবান ইসলামের নীতিমালা মানে সে মুসলিম মেজবান, যে মেহমান ইসলামের নীতিমালা মানে সে মুসলিম মেহমান। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের অন্তরে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এমন কোন সাবজেক্ট নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই, এটা আপনাদেরকে বোঝাবার জন্য ছোট্ট দুইটা কথা বলবো। তাহলে আপনারা বুঝবেন যে এই ব্যাপারে ইসলাম যদি নীতিমালা দিয়ে থাকে, তাহলে তো দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, ফ্যামিলি পরিচালনা, মাদ্রাসা পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, সব নীতিতে ইসলামের অবশ্যই স্পষ্ট নীতিমালা আছে। এটা বুঝতে পারবেন। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে কি এমন কোন মানুষ পাওয়া যাবে যে লোকটা দুনিয়াতে এসেছিল শুধুই সুখ করেছে, কোনোদিন তাকে দুঃখ লাগে না? এরকম মানুষকে দুনিয়াতে পাওয়া যাবে? এমন মানুষ কি পাওয়া যাবে যে লোক দুনিয়াতে শুধুই দুঃখ করেছে, একদিনের জন্য আনন্দ পায় না? এমন মানুষ কি পাওয়া যাবে? না। কেন? কারণ পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। পৃথিবী কি বলেন? সুখ দুঃখের মিলন মেলা। সুখ দুঃখের মিলন মেলা যে পৃথিবী, এটা যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমার লম্বা ওয়াজ করা দরকার নাই। বাংলাদেশের দুইজন নামকরা নারীর জীবনের দিকে এখন তাকাইলেই বুঝবেন
দুনিয়া সুখ দুঃখের মিলন মেলা। একজন হলো খালেদা আর একজন হাসিনা। সুখ দুঃখের মিলন মেলা বুঝে ফেলছেন আপনারা তো? একজনের যখন সুখ হয় আর একজনের তখন দুঃখ হয়, আর একজনের যখন সুখ হয় তখন অন্যজনের আবার কি হয়? দুঃখ হয়। সবচাইতে বড় ম্যান তাদেরই যদি সুখ আর দুঃখ থাকে, আমরা তো তার প্রজা, আমাদের তো সুখ দুঃখ থাকবে। তাহলে পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। এখন সুখ পেলে, আনন্দ পেলে একজন মানুষ হাসবে, এটা কিন্তু এমনি হাসবে। দুঃখ বেদনা কষ্ট পেলে একজন মানুষ কাঁদবে। এই হাসা আর কান্নার জন্য কি সুইচ সিস্টেম করে দিয়েছেন আল্লাহ তাআলা? সুইচ দিয়েছেন? না না। আজকে বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে। বিজ্ঞান তো অটো সেন্সর আবিষ্কার করেছে। এখন বাংলাদেশেও অনেক উন্নত শপিং মলে গিয়ে দেখবেন, শপিং মলে শুধু ঢুকতে চাইবে, দরজার সামনে দাঁড়ালে অটো সেন্সরের কারণে কোথাও ক্লিক করতে হবে না, আঘাত করতে হবে না, ধাক্কা দিতে হবে না, দরজার সামনে দাঁড়ালে দরজা এমনি খুলে যাবে। ভিতরে ঢোকার সাথে সাথে আবার চাপ দিতে হবে না, ক্লিক করতে হবে না, টাচ করতে হবে না, দরজা এমনি অটোমেটিক্যালি লক হয়ে যাবে। কেন? ওর সাথে অটো সেন্সর লাগানো আছে। এই মিয়া, বিজ্ঞান তো দরজার মধ্যে অটো সেন্সর ফিটিং করেছে মাত্র কয়েক বছর আগে। আর তোমার আর আমার ভিতরে রব্বুল আলামিন তুমি আমাকে জন্ম দেওয়ার পরেই আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করে তার ভিতরে অটো সেন্সর লাগায় নিয়ে রাখছে। কেমন সুখী, সুখ এবং হাসির কোনো আনন্দের কোনো জিনিস আসলে কোথাও সুইচ টিপতে হয় না হাসার জন্য, অটো সেন্সর লাগানো আছে, মানুষ এমনিতেই হেসে ফেলে। বাবা ছেলেকে বলতে হয় না বাবা একটু হাসো হাসো, বলতে হয় না। আনন্দের কিছু পেলে অটো সেন্সর মালিক সেটিং করে দিয়েছে, অটো পদ্ধতিতে মানুষ হেসে ফেলে। আবার যদি কেউ কখনো দুঃখ বেদনা পায় তখনও তাকে তশকিল করে ওয়াজ করে কান্দাইতে হয় না, এমনি তার চোখে কান্না চলে আসে, অটো সেন্সর লাগানো আছে। এই কারণে এখন এই যে হাসি আর কান্না এটা নরমাল জিনিস, কিন্তু ইসলাম, আমি যেহেতু মুসলিম এই জন্য ইসলাম আমাকে হাসির ব্যাপারে নীতিমালা দিয়েছে। তুমি যেমন তেমন হাসি দিতে পারবে, তুমি মুসলিম। তুমি যেমন তেমন ডিজাইনে চুল কাটতে পারবা না, তুমি আর্মি। মনে আছে না আপনাদের? তুমি যেহেতু আর্মি, চুল বড় হলে কাটতেই হবে, কিন্তু যেমন তেমন ডিজাইনে না, আর্মি ডিজাইন। তোমার জীবনে আনন্দ আর সুখ আসলে তুমি হাসবে, কিন্তু মনে রাখতে হবে যেমন তেমন হাসতে পারবা না, ইসলামের ডিজাইনে হাসতে হবে। হাসার ব্যাপারে ইসলাম কি নীতিমালা দিল এটা একটু দেখি, কান্নার ব্যাপারে ইসলাম কি নীতিমালা দিয়েছে এটাও একটু আমরা দেখি, তাইলেই বুঝবো আমার ইসলাম কত সুন্দর, কত পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, তাফসীরের কিতাবে লেখছে হাসা হলো তিন প্রকার। মানুষ যে হাসে এটা তিন প্রকার। একটা হচ্ছে তাবাসসুম, আরেকটা যিহক, আরেকটা কাহকাহা। আরবি নাম বললাম, তাবাসসুম, যিহক, কাহকাহা। তাবাসসুম মুস্কি হাসি, কাহকাহা হলো অট্ট হাসি, যিহক হলো বাইনাহু, এই দুইটার মাঝখানে। সহজে বুঝাবার জন্য বলতেছি, শরীয়তের দৃষ্টিতে তিন প্রকারের হাসি দুনিয়ার মানুষ হেসে থাকে, কিন্তু মুসলমানদের জন্য অনুমোদিত আছে হলো দুইটা। কয়টা অনুমোদন আছে? তাবাসসুম এবং যিহক। কাহকাহা হাসার অনুমতি শরীয়তে নাই। আমাদের নবীজি ক্বাবলান নবুওয়াত 40 বছর, বাদান নবুওয়াত 23 বছর, টোটাল 63 বছর জীবনে আমার রাসূল জীবনে কখনো একবারও অট্ট হাসি দেন নাই, একবারও অট্ট হাসি দেন নাই। আর আল্লাহ পাক তো আগেই ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অট্ট হাসি কেন দেন নাই নবীজি? ভালো করে বুঝবেন। কেউ যদি নামাজরত অবস্থায় অট্ট হাসি দেয় তাহলে তো তার নামাজের কোনো সমস্যা নেই, নামাজ ভেঙে যাবে। কয়টা সুজদা দিলে ঠিক হবে? কথা বলেন। 10টা সুজদা দিলে মানে একদম নামাজই শেষ। শুধু কি নামাজ শেষ হয়েছে না, তার আগের দাও শেষ, ওযু শেষ, তার আগের দাও শেষ। তাহলে কাহকাহা এমন একটা হাসি
যেই হাসি নামাজের ভিতরে দিলে নামাজ তো ভাঙ্গে ভাঙ্গে, অজুও, কথা বলেন, অজুও ভেঙ্গে যায়। এই জাতীয় হাসি আমার রাসূল জীবনে একবারও হাসেন নাই। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের আমরা নবীজির উম্মতের দাবিদারেরা হাসার স্টার্টই তো কাহকাহা দিয়ে হয়। আমাদের হাসার স্টার্ট, মুসলিম যুবকেরা তো অট্টহাসি হাসেই, মুসলিম নারীরাও এখন অট্টহাসিতে যুবকদের চাইতে আরো আগে বাড়ানো, আরো ফাস্ট, আরো অ্যাডভান্স। এখন তো দেখবেন আসরের টাইমে যে কোনো উঁচা ব্রিজে, যে কোনো টার্নিং পয়েন্টে দেখবেন নারী পুরুষের এক বিশাল মিলন মেলা প্রতিদিন। আমার মনে হয় 5 থেকে 7 জন কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট যদি এক জায়গায় হয়, যেই পরিমাণে না হাসি, 2 থেকে 3 জন স্কুল কলেজ পড়ুয়া মুসলিম নারী যদি এক জায়গায় হয়, তার চাইতে আরো বিকট আওয়াজে তাদের হাসি আমরা শুনতে পাই। অথচ ইসলাম নারীদের আওয়াজের ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল। নারীরা আওয়াজ করবে, কথা বলবে, ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মাসলা বললেই হবে। আপনারা বলেন তো দেখি, কোরআন শরীফ পড়া নেকির কাম না গুনার কাম? নামাজের মধ্যে পড়লে নেকি কমে না বাড়ে? তাই বলে যদি আমার মা, মেয়ে, আমার বোন, আমার ভাতিজি মাগরিবের নামাজে কোরআন শরীফ জোর আওয়াজে পড়ে, তাহলে কি পরিমাণে নেকি বাড়বে? কথা বলেন না কেন? নেকির চোটে নামাজ, নেকির চোটে নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে যেই মুসলিম নারীকে কোরআন পড়া নেকির কাজ, নামাজের মধ্যে পড়া আরো নেকির কাজ, সেইখানেও ইসলাম যেই মুসলিম নারীকে জোর আওয়াজ করতে নিষেধ করলো, সেই মুসলিম নারী আজকে রাস্তাঘাটে, রোডে, বাসে, ট্রাকে, বিভিন্ন জায়গায়, পার্কে, টার্নিং পয়েন্টে, ব্রিজের উপরে অট্টহাসিতে মেতে উঠবে। এই তো 1 নম্বরের মুসলিম নারী। কথা বলেন না কেন? তাহলে ইসলাম আমাকে অনুমোদন দিয়েছে 2 রকমের হাসা। একটা হলো তাবাসসুম, মুস্কি হাসি। আর যদি কখনো খুব আনন্দটা খুব বেশি হয়, একটু বেশি হাসতে মনে চাচ্ছে, তাহলে জেহেক। তাহলে কি বলেন? দাঁতটা বের করতে পারবেন তখন। আমার নবীজি কখনো কখনো জেহেক হাসতেন। তখন নবীজির কোন কোন দাঁত বের হতো? সানায়া, উলিয়া আর সুফলা, রুবাইয়া, আদরাস, নামাজিস, কোনটা? এটাও পয়গম্বরের সাহাবায়ে কেরাম স্পষ্ট আজও সংরক্ষণ করে রেখে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে আসছে। লম্বা বয়ান করলে আপনারা এগুলো বুঝতেন। মুহতারাম হাজিরিন, তাহলে তাবাসসুম হাসি যদি কেউ হাসে, যেটা নবী ইসলাম সবসময় হাসতেন, তাবাসসুম, তাহলে তার হাসিও হবে, আনন্দও হবে, আমলনামায় নেকিও হবে। কেউ যদি জেহেক হাসে, হাসাটা একটু বেড়ে গেছে, আনন্দটা খুব বেশি, জেহেক হাসতে পারে, তাহলে তার আনন্দ হবে, নেকি হবে না। আনন্দ হবে, নেকি হবে না। কিন্তু কেউ যদি বাদ ভাঙ্গা হাসি দেয়, কাহকাহা, অট্টহাসি, তাহলে তার আনন্দের চাইতে তার কপালে দুঃখ বেশি হবে। কেন? এটা তার জন্য শরীয়তে অনুমতি নেই। মনে থাকবে তো আপনাদের? এবার আসে, কান্না যদি করবি, দুঃখ পেলে মানুষ কান্না করবেই, কিন্তু আমি মুসলিম হিসাবে আমাকে কান্না করার নীতিমালাও দেওয়া হয়েছে হাদিসে পাকের মধ্যে। কেমনে? নবী আলাইহিস সালাম একদিন কোথাও যাচ্ছিলেন, যাইতেই দেখলেন পাশে একজন মহিলা খুব কান্না করছে, খুব বেশি ব্যথা পেয়েছে অন্তরে, কিন্তু কান্না যে করছে, বিলাপ করে কান্না করছে। বিলাপ বুঝেন নাকি আপনারা? মাশাআল্লাহ। এখন বলেন তো দেখি, নবীজির সামনে কোনো মুসলিম যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাহলে নবীর কাজ হলো চুপ করে থাকা, তাসবিহ পড়া, ঘরের ভিতরে গিয়ে জিকির করা। কথা বলেন, কি কাজ? কথা বলেন না কেন? অবশ্যই ইসলামের নীতিমালা তার সামনে তুলে ধরা, এটা পয়গম্বরের কাজ। এটা যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে নবী তার জিম্মাদারি পালন করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, এখন তো নবী নাই, দুনিয়াতে মুসলিম আছে, কিয়ামত পর্যন্ত মুসলিম থাকবে। কিয়ামত পর্যন্ত মুসলমান যদি এখন দিন ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাহলে তাদেরকে এই ব্যাপারে সজাগ করার জিম্মাদারি কার? একটু জোরে বলেন। নায়েবে নবী উলামায়ে কেরামের।
সুতরাং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ইসলাম বিরোধী কোনো কাজ হতে থাকলে প্রকৃত নায়েবে নবী যে তার জিম্মাদারি হলো বিষয়টাকে জাতির সামনে তুলে ধরা, অবগত করানো। কেউ যদি জাতির সামনে ইসলাম বিরোধী কাজ হওয়ার পরে তুলে না ধরে চুপ করে থাকে, ময়দানে মাহশরে নায়েবে নবী হওয়ার দাবি করার কোনো অধিকার তার থাকবে না। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন, নবী দেখলেন শরীয়ত বিরোধী কাজ করতেছে মহিলা, কাঁদতেছে কিন্তু বিলাপ করছে। নবীজি তাকে বললেন, সবর কর, এভাবে কান্না করতে না। মেয়েটি এতটাই শোকাতুর ছিল। আমাদের বাংলাতে একটা কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। এ মেয়েটা অধিক শোকে পাথরের মতো হয়ে গেছে। কে আওয়াজ করলো, কার কণ্ঠের আওয়াজ তার কানে ঢুকলো, এটা বুঝার চেষ্টাই সে মেয়েটা করলো। মেয়েটা মাথা নিচের দিকে দিয়েই নবীজিকে কি বললো মেয়েটি, ইলাইকা আন্নি লাম তুসিবকা মা আসাবানি। বলতেছে, আরে আপনি আপনার কাজে যান, আপনি আপনার কাজে যান মিয়া, আমার ঘাড়ে কোন মুসিবত চাপছে এটা তো আপনার ঘাড়ে চাপে না। এই কথা বললো কাকে? নবীজিকে। জ্ঞাতসারে না অজ্ঞাতসারে? অজ্ঞাতসারে। অধিক শোকে পাথর হওয়ার কারণে কথা বলে ফেলেছে। এই কথাটা, এই অবস্থানটা, দৃশ্যটা দেখছিল পাশ থেকে একজন পুরুষ সাহাবী। নবীজি যখন দেখলেন মহিলা সাহাবী কথা বলছেন ইলাইকা আন্নি, নবী বুঝলেন যে মেয়েটা এখন স্বাভাবিক। এই জন্য নবী আর কথা বাড়ালেন না, চলে গেলেন। পাশ থেকে দেখতেছিলেন পুরুষ সাহাবী। পুরুষ সাহাবী তো চিন্তায় পড়লেন, হায় হায়, এ মহিলা করলো ডাকি। আল্লাহ পাক তো স্পষ্ট নীতিমালা দিয়েছেন, নবীর সামনে কথা বলতে চাইলে এ ব্যাপারেও নীতিমালা আল্লাহ পাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে কেউ যদি উচ্চবাচ্য করে তাহলে তার আমলটা সারা জীবনের সঞ্চিত আমল নষ্ট হয়ে যাবে, ও বুঝতেও পারবে না। এই মেয়েটা তো বলছে নবীকে ইলাইকা আন্নি, আপনি আপনার কাজে যান মিয়া, আমাদের বাংলায় যেটা বলি। এই পুরুষ সাহাবী তখন আগে আসলো যে মেয়েটার তো সর্বনাশ হয়ে গেছে। এসে তার তাওয়াজ্জু তার দিকে নিল, নেয়ার পরে বলল, এই মেয়ে, তোমাকে একজন সবুরের কথা বললো, তুমি তাকে বললা তুমি তোমার কাজে যাও, কাকে বলছো জানো কি তুমি? মেয়েটা বলে, আমি তো লক্ষ্য করি নাই, কারণ সে মাথা উঁচু করে দেখেও নাই। মেয়েটিকে তখন বলা হলো, উনি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটি তখন দিলের ভিতরে এমন মুসিবত, মেয়েটির দিলের ভিতরে এত আঘাত লাগলো। আপনারা বলেন, এই আঙ্গুলটা একজনের কেটে গেছে, তাহলে অনেক কষ্ট। এরপরে হাতেরই এখানে কাটছে, তাহলে বলুন তো দেখি, আঙ্গুল কাটাটা কি আর মনে থাকবে? আঙ্গুল কাটার ব্যথা কি আর এখন অনুভব হবে? কেন? ছোট ব্যথার পরে বড় ব্যথা পেলে, বড় ব্যথার কারণে ছোট ব্যথাটা মানুষ ভুলে যায়। ওই মহিলার আপন কেউ মারা গেছে, যার কারণে সে চূড়ান্ত ব্যথায় ব্যথাতুর। নবীজি বলেছেন তাকে সবরের কথা সে বুঝতে পারে নাই, কিন্তু যখন মেয়েটি শুনছে যে সে নবীজিকে বলেছেন ইলাইকা আন্নি, এই আঘাত তার অন্তরে বড় মনে হলো। পূর্বের আপনজন হারানের ব্যথা তার কাছে নাই মনে হয়ে গেল। মহিলাটি হাতে হাঁটি পা পা করে নবীজির কাছে চলে গেল। নবী আলাইহিস সালামের কাছে গিয়ে মাযরাত পেশ করল। নবী আলাইহিস সালাম তাকে বললেন, এভাবে কাঁদতে নাই, ইন্নামা ইউআযাবুল মাইয়িত বিবাদি বুকাইল হাইয়্যি আলাইহি। তোমার আপনজন হারানোর কারণে এভাবে কাঁদছো, তুমি কি জানো মৃত ব্যক্তির আপনের কোন কোন কান্নার কারণে আল্লাহ পাক মৃত ব্যক্তিকে কবরের ভিতরে শাস্তি দেন? এই কথা বলে নবীজি তাকে ছেড়ে দিলেন। কিন্তু কিছুদিন পরেই নবী আলাইহিস সালামের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকাল হয়ে গেল। নবীজির হাতের ভিতরে সন্তানের ডেড বডি, নবীর হাতের ভিতরে পয়গম্বরের মৃতদেহ, বাবার কাঁধে সন্তানের জানাজা যে কত ওজনই, এটা পৃথিবীর যেই বাবা বহন করেছে সেই কেবলমাত্র জানে। সন্তান বাবার জানাজা বহন করতে পারে না কোন বিষয় না, কিন্তু বাবা তার সন্তানের জানাজা বহন করতে পারে না, হিমালয়ের চাইতে আরো ওজনই মনে হয়। নবীজির কোলের ভিতরে সন্তানের ডেড বডি, মৃতদেহ, নবীজির দিল ভেঙ্গে চৌচি, চোখ মুবারক থেকে মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলি পড়ছে। আর নবীজি বলতেছিলেন, ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি ব্যথাতুর, আমি শোকাতুর।
নবীজি এ কথা বললেন আর চোখ থেকে পানি ঝরছে। নবীজির এক সাহাবী দেখে নবীজির কাছে আগে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, তার মানে আপনিও কাঁদেন? আপনি না বললেন মৃত ব্যক্তির উপরে কান্না করলে মৃত ব্যক্তির কবরে শাস্তি হয়? নবী আলাইহিস সালাম তখন কান্নার নীতিমালা স্পষ্ট করে দিলেন। কি? ইন্নামা ইউআযাবু বিহাদা লা বিহাদা, ইন্নামা হাদিহি আমারাতুর রাহমাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, আরে মিয়া, আযাব তো হয় এটার কারণে, এটার কারণে না। তার মানে আপনজন মরে গেছে, তুমি তোমার জবান দিয়ে আল্লাহ পাকের জাতের ব্যাপারে এমন কোন অযাচিত শব্দ ব্যবহার করছো, বিলাপ করছো, অস্থিরতা চূড়ান্ত দেখাচ্ছ, তাহলে এটার কারণে আযাব হয়। তোমার আপনজন মারা গেছে, অন্তরে ব্যথা পেয়েছো, চোখ থেকে পানি ঝরছে, এটা কোনো দোষের কিছু না, বরং এটা হলো তোমার ভিতরে মুহাব্বত আছে, ভালোবাসা আছে, তোমার অন্তরে দয়া আছে। মা মারা গেছে, চোখে পানি ঝরছে, মায়ের প্রতি মায়ার প্রমাণ। বাবা মারা গেছে, চোখে পানি আসতেছে, বাবার প্রতি তোমার অন্তরে মুহাব্বত ছিল, তার প্রমাণ। এটা তো দ্বীন, এটা তো ইসলামের শিক্ষা, এটা তো ইসলামের নীতি। মুহতারাম হাজিরিন, তো আমি এই দুই কথাটা বলে শুধু একটা জিনিস আপনাদেরকে একটু টাচ করাইতে চাইলাম, সেটা হলো আমাদেরকে যে দ্বীন আল্লাহ পাক দিয়েছেন, এটা পূর্ণ না পরিপূর্ণ? আবার বলেন, পরিপূর্ণ দ্বীনের অর্থই হলো আমার জীবনের যতগুলি অপশন ফাংশন সব জায়গাতেই ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। কথা বলেন, কথা বলেন। আমাদের দেশের দেখবেন নেতৃস্থানীয় যারা, তাদের মুখের আরেকটা স্লোগান আপনারা শুনতে পাবেন। তারা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এসে বলবে, ইসলাম মানেই শান্তি। এই কথাটা আপনারা বলতে শোনেন নাই? কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, ইসলাম মানে শান্তি, এই কথাটা সবাই প্রতিদিন যদি বলি, তাতেই শান্তি আসবে? আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। কয়েকদিন আগে আমি ডাক্তারকে ফোন করে বললাম, ডাক্তার সাহেব, একই জায়গায় আমরা 4 জন মানুষ বসে আছি, তারা ঘামতেছে না, আমি খুব বেশি ঘেমে যাচ্ছি, সমস্যাটা? ডাক্তার সাহেব আমাকে বললেন, হুজুর, আপনার মনে হয় পটাশিয়াম প্রবলেম আছে, শরীরের পটাশিয়াম শর্ট আছে। আমি বললাম, তাহলে কি করার আগে যেতে পারে? তো উনি বললেন যে, হুজুর, আপনি নিয়মিত ডাব খান, ডাবের ভিতরে প্রচুর পটাশিয়াম আছে, তবে ডাবটা খাবেন আপনার যেহেতু ওয়াজ করেন 8টা 9টার দিক, 10টার দিক থেকে 12টা 1টার ভিতরে, বিকেল বেলা খাইয়েন, সকালেও খাইয়েন। এখন আমি তো জানতে পারলাম যে ডাবের ভিতরে প্রচুর পটাশিয়াম। এই কথা জানার পরে আমি আমার বাড়ির আঙ্গিনাতে 1000টা ডাব গাছ লাগাইলাম। 1000 ধরে নেন, প্রতিটা গাছে 1000 করে ডাব আসলো। বলেন তো দেখি, এখন কি পরিমাণে আমার শরীরের পটাশিয়াম দূর হবে? কথা বলেন না কেন? আরে 1000 গাছ লাগাইছি আমি, প্রতি গাছে 1000টা ডাব আসছে, তাই বলে আমার পটাশিয়াম দূর হবে এখন? শর্ট? আমার শরীরের পটাশিয়াম শর্ট দূর করতে চাইলে 1000 ডাবের গাছ লাগাইলে হবে না, আর 1000 গাছে 1000 করে ডাব আসতে হবে না, বরং এই ডাব খেতে হবে। কথা বলেন, কি করতে হবে? খেতে হবে। ইসলাম শান্তির ধর্ম বলে খুব স্লোগান দিলাম, কিন্তু ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, সেই কোড আমাকে মানতে হবে, তাহলে শান্তি। না মানলে তো আর শান্তি না। নাকি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, এই স্লোগান দিলেই শান্তি? কথা বলেন না কেন? এই স্লোগান দিলে শান্তি না। ইসলামের কোড জীবনের সব ক্ষেত্রে মানতে হবে, বিধান আইন নির্দেশনা মানতে হবে, তাহলেই শান্তি হবে। উস্তাদ কেমনে চলবে, ছাত্র কেমনে চলবে, স্বামী কেমনে চলবে, স্ত্রী কেমনে চলবে, সন্তান কেমনে চলবে, পাড়া প্রতিবেশীর সাথে আমার আচরণ কেমন হবে, মার সাথে আমার আচরণ কেমন হবে, ছাত্রের সাথে আমার আচরণ কেমন হবে, উস্তাদের সাথে আমার আচরণ কেমন হবে, জনপ্রতিনিধির সাথে আমার আচরণ কেমন হবে, আমার কাজের বুয়ার সাথে আমার আচরণ কেমন হবে, এমনকি আমি যে ঘুমাবো কোন কাত হয়ে ঘুমাবো, কোন ডিজাইনে ঘুমাবো, ইসলাম আমাকে সব ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে। আমরা যদি সবগুলি জেনে মানতে পারি, তাহলেই দুনিয়াতে শান্তি, মরণের পরে মুক্তি। আর যদি শুধু বলেই যাই, নিজেদের আমলে ফিটিং করতে না পারে জীবনে, তাহলে জীবনেও কোনোদিন 1000 ডাবের গাছ লাগায় যেমন নিজের শরীরের পটাশিয়াম দূর হয় না,
ধর্মের যত কাজই আমরা গাছ লাগাই না কেন, নিজেদের ভিতরে ইসলামের নীতিমালা ফিটিং না করলে কোনোদিন শান্তি সমাজে আসতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সব বিষয়ে নীতিমালা বাস্তব জীবনে বাস্তবায়ন করে শান্তি সমৃদ্ধির জীবন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।